ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, চতুর্দশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। কামিনী কাঞ্চন ও তীব্র বৈরাগ্য। একজন ভক্ত: আপনার এসব ভাব নজিরের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ: ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়, পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। ঢিমে তেতালা হলে হবে না। একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে, পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখন এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না, কিন্তু অমুক কেমন ত্যাগী। স্বামী: কেন, সে কি করেছে? পরিবার: তার 16 জন মাগ, সে এক একজন করে তাদের ত্যাগ করছে, তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামী: এক একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার সহাস্যে: তবু তোমার চেয়ে ভালো। স্বামী: খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমি ত্যাগ করতে পারবো। এই দেখ, আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে। গামছা কাঁধেই চলে গেল, সংসার গোছগাছ করতে এলো না, বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইলেও না। যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই, ডাকাত পড়ার ভাব। এই ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে, মারো, কাটো, লোটো। কি আর তোমরা করবে? তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তার শোক দেখে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে এই বলো, যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই কথা বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনা আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী, না নিত্যকালী। ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার একটু জল পান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নূতন যাওয়া আসা করিতেছেন। মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে, নিজেদের খুব অবসর আছে। মহেন্দ্রের বয়স 36-37 হইবে। ভ্রাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও একটি বসত বাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন।
তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের ওপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন, হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ: কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র: আজ্ঞা কেদেটিতে গিজলাম, কলকাতায় ছিলাম না। শ্রীরামকৃষ্ণ: কি গো, ছেলেপুলে নাই, কারু চাকরি করতে হয় না, তবুও অবসর নাই, ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি: তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র: আজ্ঞে আপনি আমার ভালোর জন্যই বলছেন। শ্রীরামকৃষ্ণ: আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার উটি নাই। বিষয়ী লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। এক জায়গায় যাত্রা হচ্ছিল। একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা, কিন্তু সে উঁকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। আর এক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল। সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না। ভারী বীর হয়েছে, সে দুই হাতে কনুই দিয়ে ভিড় ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোঁপে চারা দিয়ে শুনতে লাগলো। হাস্য: আর তোমার তো ছেলেপুলে নাই যে মন অন্যমনস্ক হবে। একজন ডেপুটি 800 টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গেছিল। আমিও গেছিলাম, আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গেছিল। নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তারা আমার পাশে বসেছে। রাখাল তখন একটু উঠে গেছিল। ডেপুটি এসে ওইখানে বসল, আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে। আমি বললুম, এখানে বসা হবে না, আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে। তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। যতক্ষণ নাটক হলো, ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা। শালা একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি নাকি মাগের দাস, ওঠ বললে ওঠে, বস বললে বসে। আবার একটা খাঁদা বানুরে ছেলের জন্য এই। তুমি ধ্যান ট্যান তো করো? মহেন্দ্র: আগে একটু একটু হয়। শ্রীরামকৃষ্ণ: যাবে এক একবার? মহেন্দ্র সহাস্যে: আগে কোথায় গাঁট টাট আছে আপনি জানেন, আপনি দেখবেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আগে যেও, তবে তো টিপে টুপে দেখব কোথায় কি গাঁট আছে। যাও না কেন? মহেন্দ্র: কাজকর্মের ভিড়ে আসতে পারি না, আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রের প্রতি: এদের কি বাড়িঘরদর নাই, আর কাজকর্ম নাই? এরা আসে কেমন করে? শ্রীরামকৃষ্ণ হরির প্রতি: তুই কেন আসিস নাই? তোর পরিবার এসেছে বুঝি? হরি: আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ: তবে কেন ভুলে গেলি? হরি: আজ্ঞা অসুখ করেছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের: কাহিল হয়ে গেছে, ওর ভক্তি তো কম নয়। ভক্তির চোট দেখে কে? উৎপেতে ভক্তি। হাস্য: ঠাকুর একটি ভক্ত পরিবারকে হাবির মা বলতেন। হাবির মার ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ 20। তিনি ব্যাট খেলিতে যাইবেন। গাত্রোত্থান করিলেন। ছোট ভাইও
ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন। কিয়ৎক্ষণ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, তুই গেলিনি? একজন ভক্ত বললেন, উনি গান শুনিবেন তাই বুঝি ফিরে এলেন। আজ ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে। পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে, পল্টু যে রে? আর একটা ছোকরা ভক্ত পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকাইয়া আনিয়াছেন। বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। মাস্টার যে বিদ্যালয়ে পড়ান সেই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে এই ছেলেটি পড়েন। ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন। গিরিশ এক পাশে বসিয়া কেশব চরিত পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি, এখানে এসো। গিরিশ মাস্টারের প্রতি, কে এই ছেলেটি? মাস্টার বিরক্ত হইয়া, ছেলে আর কে? গিরিশ সহাস্যে, ইট নিডস নো ঘোস্ট টু টেল মি দ্যাট। মাস্টারের ভয় হইয়াছে, পাছে 5 জনে জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয়। ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যেসব করো, যা বলে দিছিলাম সেসব করো। ছেলেটি, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, স্বপনে কিছু দেখো? আগুন শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। ছেলেটি, আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি, মনে নাই। শ্রীরামকৃষ্ণ, তা হোক, ও খুব ভালো, তোমার উন্নতি হবে। আমার উপর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, কই সেখানে যাবে না? অর্থাৎ দক্ষিণেশ্বরে। ছেলেটি বলিতেছে, তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেন, সেখানে তোমার আত্মীয় কে আছে না? ছেলেটি, আজ্ঞা হ্যাঁ, কিন্তু সেখানে যাওয়ার সুবিধা হবে না। গিরিশ কেশব চরিত পড়িতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবনচরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হওয়ার পরে তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। এই কথা পড়িয়া কোনো কোনো ভক্তরা ঠাকুরকে বলিয়াছেন। ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ, মাস্টার, রাম ও অন্যান্য ভক্তদের বলিতেছেন, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার সংসার করছে। কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে, তাকে লাভ করলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাক বিষ্ঠা হয়ে যায়। আমি আগে সব ছি করে দিছিলাম, বিষয়ী সঙ্গত ত্যাগ করলাম, আবার মাঝে ভক্ত সঙ্গফঙ্গও ত্যাগ করেছিলাম। দেখলুম পটপট মরে যায়, আর শুনে ছটফট করি। এখন তবু একটু লোক নিয়ে থাকি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্রম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।